আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, শুনুন আর শিখতে থাকুন। একটা জিনিস বলি, যেটা হচ্ছে চায়না বা আমরা থাইল্যান্ডে দেখি যে এই যে সাপ কেটে কেটে খাচ্ছে, এগুলো কি খাওয়া উচিত? মানে আমি নট বলছি হিউম্যানিটির দিক দিয়ে বলছি না, ন্যাচারালি যে খাওয়া কি শরীরের পক্ষে উচিত? অনুচিত তো এমন কিছু না, মানে যে খেলে যে ক্ষতি হবে এরকম কিছু না। দেখো, আদিম যুগে মানুষ সবই খেয়েছে বাঁচার তাগিদে, যা সামনে পেয়েছে। যে ওকে অ্যাটাক করতে গেছে তাকেই মেরে কিন্তু সেটা কিন্তু মানুষ খেয়ে নিয়েছে, পুড়িয়ে টুড়িয়ে খেয়ে নিয়েছে। তো সেই জায়গা থেকে সাপও খাওয়া যায়। সাপের বিষ শুধুমাত্র মাথাতে ভেনাম গ্ল্যান্ডে থাকে, উপরের চোয়ালে পিছন দিকে। এবার যদি কেউ মাথাটাকে বাদ দিয়ে দেয়, দিয়ে বাকি পোর্শনে তো আর কোথাও বিষ নেই। তো আচ্ছা, কোথাও কোনো পয়জন নেই, কোথাও কোনো ভেনাম নেই। গোটা বডি, মানে যদি মানুষ খেতে চায় তো খেতে পারে, না খাওয়ার কিছু নেই। না ওটা দেখেছিল, মানে দেখি তো ভিডিওগুলো এরকম ধরে ধরে বার করছে, বিভিন্ন জায়গাতেই দেখা যায়, থাইল্যান্ড, জাপান, বিভিন্ন জায়গাতেই রয়েছে। সাপের মানে কাঁচা রক্তও খায়। হ্যাঁ, সেখানে রীতিমতো মানে এটাকে জাঙ্ক ফুড, মানে স্ট্রিট ফুড হিসেবে ওটাকে ব্যবহার করে। মানে অদ্ভুত মানুষের। আমি সেটাই মানে আমি খাওয়ার মানে প্রথমত একটু ঘৃণা লাগে যে যাই হোক, আমরা তো কোনোদিনও খাইনি এইসব জিনিস, তো কেন খাচ্ছে। তারপর ভয়ও লাগে, আরে মরে টরে গেলে কি হবে। তুমি যে জায়গাটা থেকে প্রশ্নটা রাখলে আর কি, সেই জায়গা থেকে মানে শরীরে ভয়ের কিছু নেই, কোনোদিনই কোনো ক্ষতি নেই। না না না, একমাত্র যদি তুমি বিষও খেয়ে নাও, সাপের যে ভেনাম গ্ল্যান্ড থেকে যে বিষটা বেরোয়, সেই বিষটা যদি তুমি খেয়েও নাও, তোমার কিন্তু কিছু হবে না। কেন? সেটা হিসু পটির সঙ্গে বেরিয়ে যাবে। কারণ হচ্ছে তোমার ভেনাম যদি ব্লাডের টাচে আসে তখনই শরীরে এফেক্ট দেখা দেবে। ও আচ্ছা, ভেনামটা হচ্ছে হাই প্রোটিন, তুমি যদি খেয়ে নাও ওটা তোমার শরীরে অ্যাবজর্ব করবে না, ওটা তোমার বেরিয়ে যাবে। আচ্ছা, মানে এবার যদি তুমি খেলে তোমার গলাতে ইনফেকশন রয়েছে, পেটে আলসার রয়েছে, এরকম যদি সমস্যা থাকে তাহলে আবার সেই একই ব্যাপার, মানে কামড় দিলেও যায় এফেক্ট, কারণ ওটা রক্তের সাথে মিশে যাচ্ছে তখন। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, মানে এটা ভাগ্যিস ওই বলে দিলে, আবার কে কোথা থেকে গুজব রটে যাবে কোনো গ্যারেন্টি নেই। সাপ নিয়ে প্রচুর গুজব আছে, সাপ নিয়ে গুজবের শেষ নেই। আমি সাপ নিয়ে শেষ কোয়েশ্চেন জিজ্ঞেস করি যে, মানে কারণ আমি শেষ কোয়েশ্চেন কেন বলছি, আমি তোমাকে প্রথমেই বলেছি অর্ধেক তুমি অলরেডি অনেক পডকাস্টে বলেছো, প্লাস নিজের ভিডিওতেও বলেছো। তাও আমি যেহেতু নতুনভাবে করছি তাই আমি তোমাকে জিজ্ঞেস করছি যে সাপ কামড়ালে প্রথমে কি করা উচিত? সাপ কামড়ালে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে যে প্রথম এবং শেষ একটা জিনিসই করা উচিত, তুমি যতটা তাড়াতাড়ি পারবে নিজেকে ইমমোবিলাইজ রেখে, মানে যে পার্টে কামড়ালো সেই অঙ্গটাকে বেশি নাড়াচাড়া না করে কারোর হেল্প নিয়ে তুমি হসপিটালে পৌঁছাও, সরকারি হাসপাতালে পৌঁছাও। আচ্ছা, এর আগে পরে কিছুই আর করার নেই। সরকারি এর কোনো প্রাইমারি ট্রিটমেন্ট নেই, প্রাথমিক চিকিৎসা যেটাকে বলে, কিচ্ছু নেই। একটাই চিকিৎসা, যতটা তাড়াতাড়ি তোমার শরীরে অ্যান্টিভেনাম ঢুকবে ততটা মানে তত বেশি তোমার বাঁচার চান্সটা বাড়বে আর কি। কতক্ষণ টাইম নেয়? দেখো, কোনো এক্স্যাক্ট টাইম নেই। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।